আজকে আমরা গেছিলাম মামা বাড়ির পুকুর থেকে আবার মাছ ধরতে। আর আজকে কিন্তু আমরা অন্ধকারের মধ্যে মাছ ধরেছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মাছ ধরার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বড় ছুটি ছিল, তাই সকাল থেকে বলছিল চলো মামা বাড়ির থেকে ঘুরে আসি, কটা মাছ ধরে আসি। ওর বেশ মজা লেগেছে আগের দিন মাছ ধরে। তো সকালবেলা থেকে আমাকে রাজি করাতে করাতে ফাইনালি দুপুর বেলার দিকে আমি রাজি হয়েছি। আর এদিকে আমার বোনকেও ফোন করে দিয়েছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে। তো এই দেখো আমি কিন্তু গাড়িতে উঠেই চলে এসেছিলাম সোজা আমার বাপের বাড়ির রাস্তায়। আর অনেকদিন পরে বাপের বাড়ির এলাকায় যাচ্ছি, দেখে তো মনটা বেশ ভালো হয়ে গেছিল। আর এই দেখো আমার বাড়ি সামনেই মা দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিল। তো বাড়ির সামনে গিয়ে বোনকে ডাক দিতে ও দেখি তখন খাচ্ছে। ও তো আর পরে গেল না, কি আর করব, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমরা যেহেতু দুপুরবেলাতে কেউ খেয়ে আসিনি, তাই ভাবলাম চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি। তাই আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু বগলাতে। আর এখান থেকে ও মিয়ামোর থেকে কিছু খাবার আনতে গেছে, কারণ মা বাড়িতে গেলে এমনিতেই ভাত খাবো, তাই আর ভাবলাম রাত্রেতে আর ভাত খাবো না। তো ও দেখো মিয়ামোর থেকে কিন্তু কিনে নিয়ে এসেছে একটা চিকেন ইন্টারনেট টাইপের কিছু আর একটা চিকেন বার্গার। আর এটা না প্রচন্ড গরম ছিল, আমি ধরতেই পারছিলাম না ঠিক মতো। তো যাই হোক, এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু খেয়ে নেবো। আমি আমার কোলের উপরেই রেখে দিয়েছিলাম, এত গরম লাগছিল তাই। সাথে কিন্তু সসও এনেছিল, সসের সাথে বার্গারটা খেতে আমার বেশি ভালো লাগে। আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, তাই আমরা রাস্তাতে আর না দাঁড়িয়ে গাড়ি চালাতে চালাতে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। এদিকে আমি বার্গারটা খাচ্ছিলাম আর সসটা কিভাবে খুললাম বুঝতেই পারছিলাম না, কারণ এক হাতে ক্যামেরা করছিলাম। যাই হোক, আমি বার্গার খাওয়ার পরে ওকে কিন্তু আমি চিকেন ইন্টারনেটটা খাইয়ে দিয়েছিলাম, না হলে রাত হয়ে গেলে আর মাছ ধরতে পারতাম না। তো সেজন্যই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম। তো ফাইনালি মামা বাড়ি আমরা পৌঁছে গেছি। আর গিয়ে দেখি শুধু মামাই বাড়িতে রয়েছে। বোনরা ওদের স্কুলের ফাংশনের জন্য প্র্যাকটিস করছিল, তাই মামি বোনদেরকে নিয়ে স্কুলে ছিল। আর এখানে মামাকে তাড়াতাড়ি বললাম একটু আটা মাখিয়ে দিতে। মামা তো এখানে আটা মাখাতে বসে পড়েছে, আর আমার বর কিন্তু বড়শিটা নিয়ে নিয়েছে। আর আজকে দেখছি ওই কঞ্চিটা না অনেকটা বড়, মানে আগের দিন আমার বর যেটা বানিয়ে এসেছিল মামা ওটা খুলে আবার বড় করে বানিয়েছে। পারে যেতে যেতে এইখানে দেখি মামা খেজুর গাছ কেটে রেখেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, তোমাদের কার কার খেজুর গাছের রস খেতে ভালো লাগে আমাকে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। খেজুরের গুড় থেকে শুরু করে খেজুরের রস সবকিছুই খুব কিন্তু টেস্টি হয়। এখানে দেখো দুটো গাছ রয়েছে পরপর, দুটো গাছই কিন্তু মামা কেটে রেখেছে। দুদিন পর থেকে খেজুরের রস হবে, আর তখন মামা বাড়ি গিয়ে আবার ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাবো এই শীতে। আর এখানে দেখি মামার আটা মাখা হয়ে গেছে, তাই মামা বলছে যে যাও ভাগ্নি, বালতি আর আটা মাখাটা নিয়ে পুকুর পাড়ে যাও, আমি এখানে একটু কাজ করে তারপরে যাচ্ছি। আর তারপরে পুকুর পাড়ে যেতে যেতে দেখি মামা এই বাড়ির মধ্যেই কিন্তু পেঁয়াজ গাছ লাগিয়েছে। ওই যে দূরে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু পেঁয়াজ গাছ লাগিয়েছে। আর এই যে এখানটাতে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, ওখানে না ছোট ছোট কিসের চারা বুনেছে, আমি ওটা বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আমার বর তাড়াতাড়ি করে যেতে বলছিল যে ও মাছটা ধরবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দেখতেই পারছো অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো আমি তাড়াতাড়ি করে বালতি আর এই আটা মাখা নিয়ে কিন্তু চলে এসেছি। আর আমরা যখনই মাছ ধরি তখনই কিন্তু এই আটা মাখা দিয়েই মাছ ধরি। আর দেখো আজকে কিন্তু পুকুরের জলটা অনেকটাই কমে এসছে। আগে যেদিন মাছ ধরেছিলাম ওই যে যেখানে কাদা অংশটা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু পুরো জল ছিল। বাট এখন যেহেতু শীতকাল, তাই জলটা আস্তে আস্তে কমে আসছে। তো ও কিন্তু আজকে বাঁশের ওই ভেলাতে না বসে ও বললো যে চলো আমি আজকে ওই সাইডটাতে বসি, কারণ এই সাইডটাতে বসলে কোনো মাছই পাবো না, কারণ জলই নেই। তো কিন্তু এখন এই বড়শিটা ঠিক করে এর মধ্যে একটুখানি খাবার মানে ওই আটাটা দিয়ে ও কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে, আর এখান থেকে মাছ ধরবে। আর মামা এই বড়শিটা বড় বানিয়েছে কারণ পুকুরটা অনেকটা গভীর, আর যাতে অনেকটা দূর থেকে মাছ ধরা যায়, কারণ জল যেহেতু আস্তে আস্তে কমে আসছে। তো যখন বড়শিটা ফেললো, আমি আজকে ওকে বলছিলাম আগের দিন তো অনেক মাছ ধরেছো, আজকে কি একটাও ধরতে পারবা? তো মাছ ধরতে ধরতে দেখি চেঁচামেচি হচ্ছে, কারণ আমার বোনরা চলে এসেছিল। তাই আমি দৌড়ে চলে গেছিলাম ওদেরকে আনতে। আর আস্তে আস্তে শুনি ও আজকে কই মাছ ধরেছে সবার প্রথমে। তাই তো আমরা ভীষণ মজায় ছিলাম, আমরা দৌড়াতে দৌড়াতে এসে দেখেছি কই মাছটা। দেখো কই মাছটা কতটা বড় হয়েছে। মামা একদম ছোট ছোট কই মাছ ছেড়েছিল, আর সেগুলো এখন কত বড় হয়ে গেছে। আর সব থেকে মজার বিষয়, আজকেও প্রথমেই কই মাছটা ধরেছে। তো আমি বোনকে বলছিলাম তুমি কই মাছ খাও? বলছে না না আমি খাই না। আর এখানে কই মাছ যেহেতু খুবই স্লিপ কাটে, তাই ও কিন্তু ভয় পাচ্ছিল মাছটা ধরে এই বালতিতে রাখতে। তো অনেক কষ্ট মাছটা কিন্তু ধরে ফাইনালি বালতিতে ছেড়েই দিয়েছে।
এই মাছ ধরা দেখতে কিন্তু অনেক সদস্যগণ চলে এসেছিল। এখানে দেখো আমার আর একটা মামার মেয়ে চলে এসেছিল, আর সবাই কিন্তু আমরা বসে বসে মাছ ধরা দেখছিলাম। তো ফার্স্টে কই মাছ বাঁধার পরে কিন্তু আবার সরপুঁটি বাঁধছিল। তো অনেক মাছ বাঁধার পরে আবার কয়টা কই মাছ বেঁধেছে, আর এখন কিন্তু আমি ওকে একটা কাপড় এনে দিয়েছিলাম, কারণ মাছগুলো যেহেতু প্রচন্ড পিছলা পিছলা করে, তার জন্য কিন্তু ও ঠিক মতো ধরতে পারছিল না। আর দেখো বালতিতে কতগুলো মাছ, আর চারিদিকটা দেখো অন্ধকার হয়ে এসছে, কারণ আজকে আমরা মাছ ধরতে প্রচুর লেট করে বসেছিলাম। আর এখানে দেখো তখনও আমার বোনরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাইয়ের মাছ ধরা দেখছিল। আর আমার ছোট বোনের মুখের হাসি দেখেছো, ও বলছে দাদা ভাই কতক্ষণ ধরে মাছ ধরবে, দাদা ভাইকে তো মশা কামড়াচ্ছে। তো ফাইনালি যখন অনেকটা অন্ধকার হয়ে এসছে, আমরা আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, তখন কিন্তু আমরা পুকুর পাড় থেকে চলে আসছিলাম, কারণ তখন আর বসলে মাছ পাবো না, একদম অন্ধকার হয়ে গেছে, আর আমাদেরকে না প্রচুর মশা কামড়াচ্ছিল। তো আমরা এখন মাছ নিয়ে চলে এসেছি। আর এই যে লাস্ট ফিনিশিং, ও কিন্তু আর একটা কই মাছ নিয়েই এসেছে। একটা কই মাছ অবশ্য খুবই ছোট হয়েছিল, সেটা আবার পুকুরে ছেড়ে দিয়ে এসেছিলাম। আর দেখো বালতিতে কতগুলো মাছ, আর ও লাস্টে কই মাছটা ছাড়িয়ে বালতিতে রাখার সময় আমি ওকে বলছিলাম ভালো করে ছাড়বে যাতে পড়ে না যায়। আর দেখো রাখার সাথে সাথে কেমন করছে, তাই না? আর এখন আমি মামাকে বলছিলাম তাড়াতাড়ি করে মাছগুলো কাটো, তো গরম গরম মাছ ভাজা খাবো। তাই মামা কিন্তু বসে পড়েছে এখন সন্ধ্যাবেলায় এই মাছগুলো নিয়ে। আমি মাছ কাটতে অবশ্য পারি, কিন্তু এই সন্ধ্যাবেলা তো আরো কই মাছ রয়েছে, আমি সেই ভয়তে কিন্তু আর বসিনি, তাই মামাই বসেছে। আর এখানে দেখো আমার বর তো পুরো কাদা মাখিয়ে মাছ ধরেছে আজকে, কারণ ঠিক মতো বসতে পারছিল না কোথায় বসে মাছ ধরবে, ওর কিন্তু পায়ে পুরো কাদা ছিল, তাই কিন্তু এখন পরিষ্কার হয়ে এসছে। আর দেখো কতগুলো মাছ, আর কই মাছগুলো কেমন করছে। কই মাছ কিন্তু এরকম কিলবিল করতে করতে অনেকটা দূর চলে গেছিল, মামা আবার ধরে নিয়ে এসেছে। তো যাই হোক, মামা এখন মাছ কাটুক, আর তারপর আমরা গরম গরম মাছ ভাজা খাবো। আর জানো তো আমি না এই প্রথমবার কই মাছ খাবো, কারণ আমার কই মাছ একদম ভালো লাগে না, তাও যেহেতু মামা বাড়ির মাছ তাই একটু টেস্ট করে দেখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো এরকম ভিডিও